গাজার রাফায় লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল। জেইতুন এলাকায় একটি আবাসিক ভবনে বোমা হামলায় 5 শিশু সহ নিহত হয়েছে 7 জন। এ নিয়ে উদ্বেগ জানিয়ে বোমার একটি চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। এদিকে হামাসের সংশোধিত প্রস্তাবে এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গত 7 অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকে গাজার একমাত্র প্রধান প্রবেশদ্বার ছিল রাফা ক্রসিং, যেখান দিয়ে উপত্যকাটিতে ত্রাণ সহায়তা আসছিল এবং মানুষজন শহর ছেড়ে পালাচ্ছিলেন। তবে মঙ্গলবার সেই প্রবেশদ্বারও দখলে নেয়ার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার মিশর সীমান্তের রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়ার কয়েক ঘণ্টা পর গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে হতাহতের সংখ্যা বেড়েছে। এদিকে ইসরায়েলি বোমার একটি চালান স্থগিত করেছে মার্কিন প্রশাসন। গত সপ্তাহে চালানটি স্থগিত করা হয়। ইসরায়েল রাফাতে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করবে এমন উদ্বেগের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। হামাসের দেয়া সবশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার মাধ্যমে ইসরায়েল হামাসের মধ্যকার অবশিষ্ট মতভেদ দূর করা যেতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি। কায়রোতে বুধবার যুদ্ধবিরতি নিয়ে ফের আলোচনা শুরু হবে এমন সিদ্ধান্ত নেয়ার পরপরই কথা বলেন তিনি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।